প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা প্রতিদিনের মতো আজ 11 এপ্রিল 2026 তারিখে ভূমি মন্ত্রণালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের গণিত অংশের সমাধান নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আমরা কথা না বাড়িয়ে আমরা সরাসরি অঙ্কে চলে যাই। আমাদের প্রথম অঙ্ক হচ্ছে x-1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0 হলে x এর মান কত। তো আমরা অঙ্কটি লিখে ফেলি। x-2 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0, যাই হোক, বা স্কোয়ারটা আমাদের ডান পাশে চলে গেল, ডান পাশে চলে গিয়ে রুট হবে শূন্যকে যদি আমরা রুট করি তাহলে শূন্যই পেয়ে থাকি, বা x-2 ইকুয়াল টু 0, বা এক্সটা যদি আমরা ডান পাশে টুটা যদি আমরা ডান পাশে নিয়ে যাই তাহলে প্লাস হয়ে গেল। সুতরাং x ইকুয়াল টু কত আমরা লিখতে পারি? 2 লিখতে পারি। অর্থাৎ আমাদের সঠিক উত্তর কত? সঠিক উত্তর হচ্ছে 2। কিন্তু আমাদের এখানে যে অপশানগুলো আছে 5, 6, 5.5, এগুলোর মধ্যে কোনোটিই নয়, এবং ঘ নম্বর উত্তর হচ্ছে কোনোটিই নয়। তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের ঘ নম্বর। আমাদের 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে ঢাকা থেকে কুমিল্লার দূরত্ব হচ্ছে 120 কিলোমিটার। ঢাকা থেকে কুমিল্লার দূরত্ব। একটি বাস কত ঘন্টায় ঢাকা থেকে কুমিল্লায় পৌঁছাবে যদি বাসের গড় গতিবেগ হচ্ছে 15 কিলোমিটার পার ঘন্টা? বেগ দেওয়া আছে কত? আমাদের বেগ দেওয়া আছে হচ্ছে 15 কিলোমিটার পার আওয়ার, আর দূরত্ব দেওয়া আছে কত? দূরত্ব ইকুয়াল টু হচ্ছে 120 কিলোমিটার। ওকে, আমরা একটা সহজ সূত্র দিয়ে করি। আমরা জানি বেগ সমান হচ্ছে দূরত্ব বাই সময়। এটা ফিজিক্সের একটা সূত্র, এটা দিয়ে আমরা সহজে সময়টা বের করতে পারি। যাই হোক, পৌঁছাতে বাসটি গড় গতিবেগ এত। আচ্ছা, এখানে কত ঘন্টা লাগবে সময়টা চেয়েছে, তাহলে সময়টাকে এখন আমরা বাম পাশে নিয়ে আসবো। আমরা আর গুণ করি, আর গুণ করলে কি হবে? সময় ইকুয়াল টু উপরে দূরত্ব থেকে যাবে, নিচে আমাদের বেগ চলে আসছে, আর গুণ। যাই হোক, যেভাবে আপনাদের সুবিধা হয় সেভাবে করবেন। তো দূরত্ব কত দেওয়া আছে? 120 কিলোমিটার, আর বেগ আছে হচ্ছে আমাদের 15 কিলোমিটার বেগ দেওয়া আছে। তো আমরা যদি এখানে কাটাকাটি করি তাহলে আমরা পাবো হচ্ছে 15 ইন্টু 8, অর্থাৎ আমাদের 8 বার যাবে, ইকুয়াল টু কত পেলাম আমরা? 8 আওয়ার। অর্থাৎ আমাদের সঠিক উত্তর হচ্ছে 8 ঘন্টা। আমাদের প্রশ্নে খ নম্বর উত্তরে অপশনটি দেওয়া আছে। আমাদের এবারে প্রশ্নে বলা হয়েছে নিচের কোনটি 2/3 থেকে বড়? তো আমরা অপশানগুলো একটু টেস্ট করে নিব, আপনারা নিজেরা একটু টেস্ট করে নেবেন। তো আমাদের খ নম্বর অপশান হচ্ছে সব থেকে ছোটো। এই ভগ্নাংশের অপশান টেস্ট করে কোনটি ছোট বা বড় বের করার একটা ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আপনারা একটু ওখান থেকে বিস্তারিতভাবে দেখে নেবেন। আমাদের এবারে প্রশ্নে বলা হয়েছে কোনো ত্রিভুজের কোন ত্রয়ের সমদ্বিখণ্ডকের ছেদবিন্দুকে কি বলে? আমরা একটু ত্রিভুজটা এঁকে দেখানোর চেষ্টা করি। একটা ত্রিভুজ, ওকে, এই ত্রিভুজের এই কোণটাকে দ্বিখণ্ডিত করলাম, এই কোণটিকে দ্বিখণ্ডিত করলাম, এবং উপরের যে কোণটা আছে এই কোণটিকেও দ্বিখণ্ডিত করলাম। তাহলে এই দ্বিখণ্ডক রেখাদ্বয় যে বিন্দুতে মিলিত হয় এই বিন্দুটাকে আমাদের বলা হয়েছে অন্তকেন্দ্র। এই বিন্দুটাকে কি বলা হয়? অন্তকেন্দ্র, যেটা আমাদের গ নম্বর অপশনে দেওয়া আছে। আমাদের এবারে প্রশ্নে বলা হয়েছে x³ - 8 এর উৎপাদক কোনটি? তো আমরা এটাকে একটু উৎপাদক করি, তাহলে হচ্ছে x³ মাইনাস হচ্ছে 2 তার কিউব। ওকে, তাহলে এখন আমরা কিউবের সূত্রটা লিখতে পারি x-2 ইন্টু এক্স স্কোয়ার। যেহেতু আমাদের যেটা মাইনাসের সূত্র, তাহলে এখন প্লাস হবে, তাহলে এবার হবে হচ্ছে 2x প্লাস বি স্কোয়ার, অর্থাৎ 2a স্কোয়ার ইকুয়াল টু x-2 ইন্টু
এক্স স্কোয়ার প্লাস ট্রাইজ এক্স প্লাস 4। তো আমাদের যে অপশনগুলো দেওয়া আছে, আমাদের অপশনগুলোর মধ্যে ক নম্বর অপশানে আমরা এক্স মাইনাস 2 পেয়ে গেলাম, অর্থাৎ আমাদের প্রশ্নের ক নম্বর অপশানে এক্স মাইনাস 2 অ্যান্সার দেওয়া আছে। সুতরাং সঠিক উত্তর হচ্ছে আমাদের ক। যাই হোক, অঙ্কটার সূত্র আমি উপরে একটু লিখে দিচ্ছি। এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আমাদের এবারে প্রশ্নে বলা হয়েছে 55 ডিগ্রি কোণের সম্পূরক কোণের পরিমাণ কত। তো সম্পূরক কোণ মানে হচ্ছে আমাদের যদি দুইটা কোণের পরিমাণ 180 ডিগ্রি হয়, হ্যাঁ, তো 180 ডিগ্রি সাধারণত হচ্ছে আমাদের সরল কোণগুলো 180 ডিগ্রি হয়ে থাকে। এখন যদি একটা কোণ হচ্ছে আমাদের 55 ডিগ্রি হয়ে থাকে, এখানে 55 ডিগ্রি, তাহলে তার সম্পূরক কোণ হচ্ছে বাম পাশে বা বিপরীত পাশে যেটা থাকবে সেটা, অর্থাৎ সম্পূর্ণ কোণ হচ্ছে আমাদের 180 ডিগ্রি। 180 থেকে যদি আমরা 55 ডিগ্রি বিয়োগ করে ফেলি, তাহলে আমরা পাবো হচ্ছে কত, 125 ডিগ্রি পাবো। অর্থাৎ আমাদের সঠিক উত্তর হচ্ছে 25 ডিগ্রি, যেটা আমাদের খ নম্বর অপশানে রয়েছে। আমাদের এবারে প্রশ্ন বলা হয়েছে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কোনটি। তো আমরা একটা সামান্তরিক এঁকে ফেলি। সামান্তরিকটা কেমন, ওকে, এটা হচ্ছে আমাদের একটা সামান্তরিক। তো সামান্তরিকের যদি উচ্চতা যদি এখান থেকে এ পর্যন্ত হয়, উচ্চতাটা যদি আমাদের এইচ হয়, ওকে, আর এটা যদি আমাদের ভূমি হয়, তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে, ভূমিকে এ ধরলাম, তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে কত, এই উচ্চতা বা উচ্চতা গুণ হচ্ছে কত, ভূমি, অর্থাৎ সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে ভূমি গুণ উচ্চতা, যেটা আমাদের ঘ নম্বর অপশানে রয়েছে। আমাদের এবারে প্রশ্নে বলা হয়েছে সেপ্টেম্বর মাসে 20 দিন বৃষ্টি হয়েছে, 12 তারিখে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কত ছিল বা হয়েছে কিনা সেটা বের করতে হবে। এটা একটা প্রবাবিলিটির অঙ্ক। তাহলে সম্ভাবনাটা আমরা লিখি সম্ভাবনা। তো সম্ভাবনা ইকুয়াল টু কী হবে, মোট ঘটনা। সেপ্টেম্বর মাস কত দিনে যায়, সেপ্টেম্বর মাস হচ্ছে আমাদের 30 দিনে যায়। আচ্ছা, আর মোট সম্ভাব্য ঘটনা কত, 20 দিন বৃষ্টি হয়েছে, তাহলে মোট ঘটনা আছে 20টা, আর মাস হচ্ছে আমাদের কত, মাস হচ্ছে আমাদের 30টা। তাহলে যদি আমরা এখানে কাটাকাটি করি, 0 কেটে দিই, তাহলে 2/3, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে আমাদের খ নম্বর অপশানে রয়েছে। আমাদের এবারে প্রশ্নে বলা হয়েছে 1 থেকে 49 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত। তো এই টাইপের যত অঙ্ক আছে সব অঙ্ক আমরা সংখ্যা দুটাকে যোগ করে ফেলবো। 1 থেকে বলছে, তাহলে 1 যোগ হচ্ছে কত, 49 যোগ করব, ভাগ দেবো হচ্ছে 2 দিয়ে, ওকে, তাহলে পাচ্ছি কত, 50/2 = 25, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে আমাদের গ নম্বর অপশানে রয়েছে। আমাদের এবারে প্রশ্নে বলা হয়েছে 1250কে সর্বনিম্ন কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে সংখ্যাটি কত, 1250। আমাদের এই টাইপের যত অঙ্ক আসবে সব অঙ্কগুলোকে প্রথমে আমরা লসাগু করব, লসাগুর মাধ্যমে ছোটো করতে থাকবো। প্রথমে 2 বার দিলাম, তাহলে 6 × 12, ওকে, 6 × 12, তারপর হচ্ছে 2 × 4, 5 হচ্ছে কত, 5 × 10, ওকে। এবার আমরা 5 বার দিলাম, 5 একে 5, থাকলো কত, 12, 5 × 10, 5 × 5 = 25। আবার আমরা 5 দিয়ে ভাগ করলাম, 5 × 10, 5 × 5 = 25। আবার আমরা 5 বার দিব, 5 × 5 = 25। তো আমরা একটু দেখি, এখানে আমরা 2 পেলাম, 5 পেলাম, 2টা, 4টা টোটালি। এখন আমরা একই অঙ্ককে আমরা একটা জোড় সংখ্যায় করে আমরা আলাদা করে ফেললাম। তাহলে এখানে 5-এর জোড়া আছে, একটা জোড়া আছে, একটা জোড়া আছে, কিন্তু 2-এর কোনো জোড়া নেই। অর্থাৎ আমরা যদি এই সংখ্যাটাকে 2 দিয়ে গুণ করি, অর্থাৎ আমরা এখানে একটা যদি 2 আনি, তাহলে এই সংখ্যাটাকে যদি আমরা 2 দিয়ে গুণ করি, তাহলে সংখ্যাটা কী হবে, পূর্ণবর্গ সংখ্যা হবে। ঠিক আছে, তো এই টাইপের যত অঙ্ক আছে সকল অঙ্কগুলা এভাবে করতে হয়, অর্থাৎ আমাদের সঠিক উত্তর হচ্ছে ক নম্বর অপশন।
আমাদের এবারে প্রশ্নে বলা হয়েছে এক্স আই এক্স, এই যে রোমান সংখ্যাটা, এই রোমান সংখ্যাটার অর্থ কী, বা এই রোমান সংখ্যাটা সমান কত, আমাদের এটা বের করতে হবে। তো দেখি আমাদের এক্স মানে আমরা কত জানি, এক্স মানে হচ্ছে আমরা জানি হচ্ছে 10, আর এখানে দেখেন আই এক্স আছে, আই এক্স মানে হচ্ছে 9, অর্থাৎ 10 যোগ 9 ইকুয়াল টু কত, 19, অর্থাৎ এক্স আই এক্স অর্থ হচ্ছে 19। সঠিক উত্তর আমাদের খ নম্বর অপশানে রয়েছে। তো এই রোমান যে সংখ্যাগুলো, এই রোমান সংখ্যাগুলো একটু আয়ত্তে রাখবেন। এই রোমান সংখ্যা থেকে বিভিন্ন সময় প্রশ্ন আসে, আপনারা চেষ্টা করবেন যে 1 থেকে শুরু করে 100 পর্যন্ত যে রোমান সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো একটু ভালো করে দেখার, এবং এরপরে যেমন 200, 300, 400, 500, 1000 এই বড় বড় যে সংখ্যাগুলো আছে সেগুলো একটু দেখে রাখবেন। তবে 1 থেকে 100 পর্যন্ত আপনারা যদি একটু দেখেন তাহলে আশা করি রোমান সংখ্যা নিয়ে আর কোনো সমস্যা হবে না। আমাদের এবারে প্রশ্নে বলা হয়েছে 2টি বিন্দু দিয়ে কয়টি সরলরেখা আঁকা যায়। দেখি আমরা একটু, একটা বিন্দু নিলাম আমরা, এখানে আর একটা বিন্দু নিলাম, এই বিন্দু এবং এই বিন্দু যোগ করলাম। আমাদের বলছে যে 2টা বিন্দু দিয়ে কয়টি সরল রেখা আঁকা যায়। তো দেখেন আমাদের একটু কার্ভ হয়ে গেছে, কিন্তু সরল রেখা মানে তো সোজা। আমরা যদি এটাকে সোজা আঁকি তাহলে এই 2টা বিন্দু দিয়ে মাত্র একটা, 2টা বিন্দু দিয়ে মাত্র আমাদের একটা সরল রেখা অঙ্কন করা সম্ভব। আমাদের এবারে প্রশ্নে রয়েছে 55 ডিগ্রি কোণের সম্পূরক কোণ নির্ণয় করো। এই প্রশ্নটা হয়তো রিপিট হয়েছে, আমরা আগেরবার এই প্রশ্নটা সলভ করছি। সাধারণত একটা সরল কোণে যদি আমরা অন্য যে কোনো একটা কোণ আঁকি, সাপোজ এটা হচ্ছে আমাদের 55 ডিগ্রি, তাহলে সরল কোণটা হচ্ছে 180 ডিগ্রি। 180 ডিগ্রি থেকে আমাদের 55 ডিগ্রি কোণ যদি আমরা বিয়োগ করি তাহলে পাবো হচ্ছে 120 ডিগ্রি। 120 ডিগ্রি হচ্ছে 55 ডিগ্রি কোণের সম্পূরক কোণ, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে আমাদের খ। আমাদের এবারের যে অঙ্কটা ছোট একটা গুণ অঙ্ক দেওয়া হয়েছে। তো আমরা অঙ্কটা দেখি, বলছে যে 3 গুণ 0 গুণ 0.3 ইকুয়াল টু কত। যেহেতু দেখেন আমাদের মাঝখানে একটা শূন্য আছে, তো শূন্য যদি মাঝখানে থাকে তাহলে শূন্যর সাথে আমরা যে কোনো সংখ্যা গুণ করি না কেন সেটা একটা শূন্যই হবে, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে আমাদের প্রশ্নের গ নম্বর অপশানে রয়েছে। আমাদের এবারে প্রশ্ন বলা হয়েছে দুইজন ব্যক্তির দুই পৃষ্ঠা টাইপ করতে একদিন সময় লাগে, তাহলে 5 জন ব্যক্তির 5 পৃষ্ঠা টাইপ করতে কতদিন সময় লাগবে। এটা অ্যানালিটিক্যাল অ্যাবিলিটির একটা প্রশ্ন, অর্থাৎ 2 জন ব্যক্তির 2 পৃষ্ঠা টাইপ করতে একদিন যেহেতু একদিন লাগে, সেহেতু 5 জন ব্যক্তির 5 পৃষ্ঠা টাইপ করতেও একদিন লাগবে। একইভাবে 5-এর জায়গায় যদি 5000 হয় তাহলে 5000 ব্যক্তির 5000 পৃষ্ঠা টাইপ করতেও একদিন লাগবে। এটা অ্যানালিটিক্যাল একটা প্রশ্ন, সুতরাং সঠিক উত্তর হচ্ছে আমাদের গ নম্বর অপশনে রয়েছে একদিন। আমাদের এবারে প্রশ্ন বলা হয়েছে একটি শ্রেণীকক্ষে 3টি দরজা আছে। কয়টি দরজা? 3টি দরজা আছে। একজন শিক্ষক কতভাবে ঢুকতে ও বের হতে পারে। এটা হচ্ছে আমাদের একটা বিন্যাসের অঙ্ক। দরজা আছে কয়টা? দরজা আছে 3টা দরজা। তাহলে ওই ব্যক্তি ঘরে ঢুকতে পারবে বা বের হতে পারবে 6 ফ্যাক্টোরিয়াল উপায়ে। 6 ফ্যাক্টোরিয়ালের অর্থ হচ্ছে 3 গুণ 2 গুণ 1। আমরা যদি গুণ করি তাহলে কত পাবো? 3 দুগুণ কত? 6, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে 6, যেটা আমাদের খ নম্বর অপশনে রয়েছে। আমাদের এবারে প্রশ্ন বলা হয়েছে একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা 9 সেন্টিমিটার হলে এর উচ্চতা কত। তো আমরা একটু দেখি, আমাদের কি দেওয়া আছে, একটা সমবাহু ত্রিভুজ দেওয়া আছে। সমবাহু ত্রিভুজ অর্থাৎ যে ত্রিভুজের 3 বাহুই হচ্ছে কি সমান। আচ্ছা, তাহলে সমবাহু ত্রিভুজের 3 বাহু সমান, পরিসীমা কি? পরিসীমা মানে হচ্ছে 3a ইকুয়াল টু কত? 9। সুতরাং a ইকুয়াল টু কত হবে? 9/3 ইকুয়াল টু 3 3 9, অর্থাৎ সমবাহু ত্রিভুজের এখন প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য আমরা কত পেলাম? 3 সেন্টিমিটার করে পেয়ে গেলাম। এখন বলছে যে এর উচ্চতা কত। তাহলে উচ্চতা ভূমি থেকে ওই শীর্ষ বরাবর যে লম্ব রেখাটা, এটাই হচ্ছে তার উচ্চতা। আমাদের এই উচ্চতাটা আমাদের এখন বের করতে হবে। তাহলে আমরা একটু ABC দিয়ে মার্কিং করি, ABC, আর এই নিচের অপশনটাকে দিলাম হচ্ছে আমরা D। তাহলে আমাদের এখন বের করতে হবে কি AD এর মানটা আমাদের বের করতে হবে। তো এটা সমবাহু ত্রিভুজের যখন আমরা একটা লম্ব রেখা আঁকলাম তখন এটা আমাদের কি হয়ে গেল?
তখন এটা হচ্ছে আমাদের একটা পিথাগোরাসের সূত্র হয়ে গেল। দেখেন এ ডি সি হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, তো এখানে আমরা পিথাগোরাসের সূত্রটা অ্যাপ্লাই করতে পারি, অর্থাৎ এসি স্কোয়ার ইকুয়াল টু এডি স্কোয়ার প্লাস ডিসি বা সিডি স্কোয়ার। ওকে, তো আমাদের এসির মান কত দেওয়া আছে? এসির মান আমাদের 3 দেওয়া আছে, তাহলে 3 স্কোয়ার। এডির মান হচ্ছে আমাদের বের করতে হবে, এডি স্কোয়ার থেকে গেল প্লাস ডিসি। ডিসি এখানে যে ডিসি আছে সম্পূর্ণ, বিসি মানে হচ্ছে আমাদের 3 সেন্টিমিটার, তাহলে বিসির অর্ধেক হচ্ছে ডিসি, তার মানে 3কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা ডিসির মানটা পেয়ে যাই, অর্থাৎ 3/2 তার হোল স্কোয়ার। ওকে, তাহলে আমরা পরের লাইনে চলে আসি। 3 3 9 ইকুয়াল টু হচ্ছে এডি স্কোয়ার প্লাস হচ্ছে 9/4। এখন আমরা সাইড চেঞ্জ করি, এডি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে আমরা কত পাবো? 9 - 9/4। ওকে, এখন এই সংখ্যাটাকে যদি আমরা একটু এখানে লসাগু করে নিয়ে আসি, তাহলে 4 হচ্ছে লসাগু, তাহলে আমরা কত পেলাম? 4 নং 36 বিয়োগ হচ্ছে কত? বিয়োগ হচ্ছে 9। 9 থেকে 9 6 অর্থাৎ 16। 16 থেকে 9 চলে গেলে আমাদের থাকে কত? 7 থাকে, এখানে 2 থাকলো, ডিভাইডেড কত? 4। বা আমরা এডি স্কোয়ার ইকুয়াল টু কত পেলাম? 27/4। পরের লাইনে চলে যাই, এডি ইকুয়াল টু কত? স্কোয়ারটা ওইদিকে গিয়ে কী হয়ে গেল? রুট হয়ে গেল, অর্থাৎ 27/4। তাহলে আমরা উপরে যে দুটার উপর হচ্ছে আমাদের রুটটা আছে, 27 মানে হচ্ছে আমাদের 3 গুণ 3 গুণ 3, 3টা 3, আর 4 হচ্ছে 2 × 2। ওকে, পরের লাইনে চলে যাই, বড় একটা রুট দিলাম আমরা, 3 × 3 স্কোয়ার ডিভাইডেড 2 স্কোয়ার। সুতরাং এডি ইকুয়াল টু, এখানে একটু খেয়াল করি আমরা, এখানে কি আছে? 3 স্কোয়ার আছে, অর্থাৎ স্কোয়ার এবং রুটে কাটা গেল, তাহলে 3 একটা আমরা বাইরে নিয়ে চলে আসলাম, আর একটা 3 রুটের ভিতর থেকে গেল। আর এখানে 2 স্কোয়ার আছে, স্কোয়ার এবং রুটে কাটা গেল, তাহলে 2টাও আমাদের অবমুক্ত হয়ে গেল, অর্থাৎ আমরা মানটা পেলাম 3√3/2, যেটা আমাদের খ নাম্বার অপশানে রয়েছে। আমাদের এবারে যে প্রশ্নটা দেওয়া আছে, একটা লগের অঙ্ক। কত আছে আমাদের? লগ এক্স মান হচ্ছে কত? 25 = 2। আমরা গতকালকে এ টাইপের একটা অঙ্ক, মানে গতকালকে আমাদের যে জব সলিউশনটা ছিল তার সেখানে এরকম একটা অঙ্ক ছিল, আমরা ডিটেলসভাবে আলোচনা করছি, আজ আর আলোচনা করলাম না। তো এই টাইপের যদি কোনো লগের অঙ্ক থাকে তাহলে আমরা লিখতে পারি, এখানে আমরা 25টা সরাসরি রেখে দিব, বাম পাশে যে 25টা আছে, আর এখানে আমাদের হচ্ছে এক্স ভিত্তিক লগ, তাহলে এই ভিত্তিটা আমাদের ডান পাশে চলে যাবে, আর আমাদের ডান পাশে যে মানটা থাকবে সেই মানটা হচ্ছে আমাদের কি হবে? পাওয়ার হয়ে যাবে বা ঘাত হয়ে যাবে। আচ্ছা, আমরা এখন সাইড পরিবর্তন করলাম। সাইড পরিবর্তন করলে কি হয়? x² = 25 বা x স্কোয়ারটা ওই পাশে গিয়ে হয়ে গেল রুট হয়ে গেল, তাহলে 25কে রুট করলে আমরা পাচ্ছি কত? 5 পাচ্ছি, যেটা আমাদের ঘ নম্বর অপশানে রয়েছে। সুতরাং সঠিক উত্তর হচ্ছে 5 বা ঘ। আমাদের এবারে প্রশ্ন বলা হয়েছে 1 দশমাংশ এবং 1 সহস্রাংশ এর গড় কত? আমাদের অঙ্কটা সহজ, কিন্তু কথাগুলো একটু কঠিন করে দিছে। তাহলে 1 দশমাংশ আমরা একটু লিখি। 1 দশমাংশ মানে হচ্ছে 1/10, এটা হচ্ছে 1 দশমাংশ। আবার বলছে 1 সহস্রাংশ মানে 1000, প্লাস 1 সহস্র মানে হচ্ছে 1000 আমরা দিলাম। তাহলে এ দুটার আগে আমরা গড় না, আগে সমষ্টি বের করি আমরা। সমষ্টি, তাহলে লসাগু কত হলো আমাদের? লসাগু হচ্ছে 1000। আমাদের লসাগু যদি হয়ে থাকে তাহলে 10 দিয়ে আমরা 1000কে ভাগ করলে পাবো কত? 100 থাকবে। 1000কে 1000 দিয়ে ভাগ করলে একই থাকে, 1 দিয়ে 1-এর সাথে গুণ করলে একই হয়। সুতরাং আমরা মানটা পেলাম কত? 101/1000। এখন 101কে যদি আমরা 1000 দিয়ে ভাগ করি তাহলে আমরা যে মানটা পাবো 0.1001, আমরা এই মানটা পেলাম। আচ্ছা, এখন এই যে সংখ্যা, এই যে সমষ্টি, এই সমষ্টি, এখানে আমাদের সংখ্যা যেহেতু 2টা, তাহলে এই সমষ্টিকে আমরা এখন ভাগ করব কত দিয়ে? আমরা এখন ভাগ করব 2 দিয়ে। তো আমরা যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা মান পাবো হচ্ছে 0.0505, যেটা আমাদের ঘ নম্বর অপশানে রয়েছে। সুতরাং সঠিক উত্তর হচ্ছে ঘ।
আমাদের এবারে প্রশ্নে অর্থাৎ সর্বশেষ যে প্রশ্নটি দেওয়া আছে সেখানে বলা হয়েছে একটি ট্রেন প্রতি সেকেন্ডে 25 মিটার গেলে প্রতি ঘন্টায় ওই ট্রেনের বেগ কত। তো আমাদের বেগটা দেওয়া আছে কত, প্রতি সেকেন্ডে হচ্ছে 25 মিটার পার সেকেন্ড, অর্থাৎ সে হচ্ছে আমাদের 1 সেকেন্ডে যে 25 মিটার, তাহলে মিটার পার সেকেন্ড থেকে যদি আমরা মানে কিলোমিটার পার ঘন্টায় নিতে চাই, তাহলে ওই সংখ্যাটাকে আমরা গুণ করব 18/5 দিয়ে গুণ করব। তাহলে আমরা কাটাকাটি করলাম 5 5 25, ওকে। তো আমরা যদি এখন গুণ করি 5 18 কত হবে, 5 18 হচ্ছে আমাদের 90, অর্থাৎ 90 কিলোমিটার পার আওয়ার হবে। অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে আমাদের গ নম্বরে রয়েছে। তো ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আয়োজনে আজকে এ পর্যন্ত ছিল। আমরা চেষ্টা করি প্রতি শুক্রবার আমাদের যে পরীক্ষাগুলো হয় সেই পরীক্ষার অঙ্কের সলিউশনটা দেওয়ার জন্য। আপনাদের যদি কোনো পরীক্ষা থাকে বা কোনো পরীক্ষার অঙ্কের সমাধান দরকার হয়ে থাকে, তাহলে আমাদের সরাসরি কমেন্টসে জানাবেন। আমরা চেষ্টা করব সেটার উপর আমরা জব সলিউশন তৈরি করতে। ধন্যবাদ সবাইকে আবারও।